যে পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ক সেমিনার হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে। সিএইচটি রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত এই সেমিনারে পার্বত্য 3 জেলার সমস্যা, সম্ভাবনা ও সুপারিশমালা তুলে ধরছেন আলোচকরা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার শাহীর। আবরার, কি কি সমস্যার কথা এই সেমিনারে যারা অংশগ্রহণ করেছেন তারা চিহ্নিত করেছেন এবং সুপারিশগুলোই আসলে কি তারা তুলে ধরছেন? ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। বেলা 11টায় শুরু হওয়া যে সেমিনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হচ্ছে। কিছুক্ষণ আগে আসলে এখানকার প্রধান অতিথি তিনি যোগ দিয়েছেন এবং এই মুহূর্তে এখানে যে কিনোট পেপার বা মূল প্রবন্ধ সেটি পাঠ করা হচ্ছে। সর্দার আব্দুর রহমান, সিনিয়র সাংবাদিক, তিনি এই মূল বক্তব্য আসলে পাঠ করছেন। তিনি যে বিষয়গুলো নিয়ে এসছেন এবং মূল বক্তব্য যেটা হচ্ছে যে দেশের অন্যান্য জেলার সমস্যা নিয়ে আমরা যতটা উদ্বিগ্ন হই, এমনকি সেন্ট মার্টিনের সমস্যা নিয়ে আমরা যতটা উদ্বিগ্ন হই, পার্বত্য চট্টগ্রামে 3 জেলার যে সমস্যাগুলো সেগুলো নিয়ে আমরা ততটা উদ্বিগ্ন হই না। এবং এই জেলাগুলোতে যে সন্ত্রাসী সশস্ত্র সংগঠন এখন পর্যন্ত যে ভয়ের একটা সংস্কৃতি তৈরি করে রেখেছে, সেইখান থেকে আসলে বেরিয়ে আসার যে সুপারিশ সেগুলো এখানে বলা হচ্ছে। তাছাড়া 5টি যে সন্ত্রাসী সংগঠন, সশস্ত্র সংগঠন রয়েছে তাদের কিভাবে আসলে আলোচনার মাধ্যমে শান্তি ফিরিয়ে আনা যায় সে বিষয়টি নিয়েও আলোচনা হচ্ছে। সম্ভাবনার বিষয়গুলো দেখা হচ্ছে। এই জেলাগুলোতে কৃষি, তারপরে খনিজ সম্পদ এবং এছাড়া যে প্রাকৃতিক সম্পদ রয়েছে, সৌর বিদ্যুতের একটা সম্ভাবনা রয়েছে, সেগুলো বিষয়ে আলোচনায় উঠে আসছে। সুপারিশ রয়েছে, মোট 10টি সুপারিশ দেওয়া হয়েছে। এই সুপারিশ মালাগুলোতে কিন্তু যে পশ্চাৎপদ ক্ষুদ্র জাতিসত্তা সহ দেশের সব ধরনের যে মানুষের মৌলিক অধিকার রয়েছে সেগুলো নিশ্চিত করার কথা বলা হয়েছে। পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তিতে সংবিধানের আলোকে সংশ্লিষ্ট সকলের পক্ষে আলাপ আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করার কথা বলা হয়েছে। এছাড়া ভূ রাজনৈতিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা বিরোধী যে কোনো কর্মকাণ্ড, স্বার্থবিরোধী তৎপরতা কঠোরভাবে প্রতিহত করতে সরকারের প্রতি এখানে আহ্বান জানানো হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে যারা এখানে উপস্থিত হয়েছেন সেই অতিথিবৃন্দ কিন্তু আরো কথা বলবেন এবং আরো সমস্যা এবং সম্ভাবনার কথাগুলো উঠে আসবে। এবং তারা বলছেন যে দেশের অন্যান্য জেলার সাথে সমন্বয় করে পার্বত্য চট্টগ্রামের এই 3 জেলা তাদেরকে বেশি গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব দেওয়ার কথা বলছেন, যাতে মূল ভূখণ্ডের সাথে তাদের একটা আন্তঃযোগাযোগ তৈরি হয় এবং তাদের যে পাহাড়িদের আসলে সমস্যার সম্ভাবনা চিহ্নিত করে তাদেরকে দেশের সকলের সমান আসলে মৌলিক অধিকার নিশ্চিত করার কথা বলছেন। তো এই সেমিনার চলবে বেলা 1টা পর্যন্ত। এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে। জি, আপনার অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আবরার শাহীর জানাচ্ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে।